গুড মর্নিং। আজকে আমি সকালের ব্রেকফাস্ট করব। এই যে ভেজ ওটস। তার জন্য কি কি উপকরণ নিয়েছি, এই যে আমি ওটস নিয়েছি, এই যে লঙ্কা কুচি, গাজর, টমেটো, পেঁয়াজ সব কিছুই আমি নিয়েছি। এবার আমি এই যে বানানো শুরু করব। আর আমার এই ভিডিওটা যারা যারা দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। এই যে বেশি কথা এবার আমি না বলে এই যে বানানো শুরু করে দিয়েছি। তার জন্য এই যে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর আমি এই যে গাজরটা দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবে ওটস বানিয়ে খাবেন, এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। বিশেষ করে যারা ডায়েটিং করে তাদের পক্ষে তো খুবই ভালো। আর যাদের সুগার আছে তারা 3 বেলা তো ভাত খেতে পারে না, তার জন্যে এই ওটসটাও খেতে পারে তারা। সুগারের রোগীদের জন্যও ওটসটা ভীষণই ভালো, উপকারী। এই যে আমি এবার পরিমাণ মতো এই যে হলুদ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, এই যে কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এটা মটরশুঁটিও দিলে খুবই ভালো লাগে, কিন্তু আজকে আমার মটরশুঁটি নেই বলে মটরশুঁটিটা দিতে পারলাম না। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, বিশেষ করে বয়স্করাও এটা খেতে পারে। ওটস খুবই একটা পুষ্টিকর খাবার, সবাই খাবেন এইভাবে বানিয়ে। এই যে আমি ওটসটাও একটু ঢেলে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি জল দিয়ে দেব। এটা বানানো খুবই তাড়াতাড়ি হয়ে যায়, আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খেতেও খুব সুন্দর হয়। বাচ্চাদেরও খেতে দিতে পারেন, যারা সবজি খেতে চায় না বাচ্চারা, এইভাবে তাদের ওটসটা বানিয়ে সবজি দিয়ে করে খাওয়াবেন, বাচ্চারাও খাবে। সবজির সাথে ওটসটা ঢেলে দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই যে আমার ওটস তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমরা সার্ভ করে খাবো। এই যে আমি এবার সার্ভ করছি, সার্ভ করার পরে আমরা খাবো। এই দেখুন, এই যে বাড়িতে ভেজ ওটস করা কত সহজে হয়ে গেল আর কত সুন্দর। এটা খেতেও খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়, আপনারা খাবেন। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ভেজ ওটস আর ডিম সিদ্ধ। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সবাই অবশ্যই একটু লাইক করে দেবেন আমার।